পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নের কুচিয়ামোড় ও বন্দরপাড়া এলাকায় ভারী বর্ষণের কারণে পানির প্রবল চাপে দেবে গিয়েছে মামাভাগিনা খালের উপর নির্মিত স্লুইস গেট সেতুটি। একই সাথে উভয় পাশের সংযোগ সড়ক ভেঙে যাওয়ার পাশাপাশি করতোয়া নদীতে বিলীন হয়েছে পাশে থাকা বাজারের 4টি দোকানঘর। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় বিপাকে পড়েছেন কামাত কুচিয়া মোড় এলাকাসহ বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের 5 গ্রামের হাজারো মানুষ। জানা গিয়েছে কুচিয়ামোড় ও বন্দরপাড়ার দুই পারের বাসিন্দাদের পাশাপাশি কালিয়াগঞ্জ ইউনিয়নের 5 গ্রামের এলাকার মানুষদের যাতায়াতের একমাত্র ভরসা ছিল এই খালের উপর নির্মিত স্লুইস গেটটি। এর আগেও সেতুর একপাশের সংযোগ সড়ক ক্ষতিগ্রস্ত হলেও তা বস্তা দিয়ে অস্থায়ীভাবে সংস্কার করা হয়। সম্প্রতি পাশে করতোয়া নদীতে ড্রেজিং করা হয়। এরপর মঙ্গলবার রাতে ভারী বর্ষণে এবং পানির প্রবল চাপে দেবে যায় সেতুটি। আমার বাসা হলো ভাঙ্গাড়ার ওই পাশে। আমি এই ভাঙ্গার কারণে সকাল থেকে এই পাশে আমি আসতে পারিনি। অনেক চেষ্টা করছি, চেষ্টা করার পর ওই পাশে আসতে পারিনি। এবং আমাদের ওই পাশে অনেক শিক্ষার্থী আছে, বাচ্চা তালমা স্কুলে লেখাপড়া করে, এখানে প্রাইমারি স্কুল এবং হাই স্কুল। আর এই পাশের ছাত্রগুলাই বেশি এই তালমা হাই স্কুলে এবং প্রাইমারি স্কুলে। এই ভাঙ্গার কারণে আজকে অনেক বাচ্চা আপনার এই প্রাইভেটে বা স্কুলে ক্লাস করতে পারেনি, যাইতে পারেনি। কিন্তু এটা এই ভাঙ্গাটা যদি আগেই তারা কোনো যারা এই দায়িত্বে আছে বা এই পানি উন্নয়ন বোর্ড যদি আগেই ব্যবস্থা নিত, তাহলে আমার মনে হয় এই ভাঙনটা ভাঙতো না। এটা এর আগেও মনে করেন যে ভাঙার তো শিরোনাম দেখাইছে, আগে গেল বছরও সাইডে ভাঙা ছিল, এইবারও কিছু ভাঙা ছিল। ওরা কিছু কাজ করছে, কিছু কাজ করে আর কিছু কাজ আবার করে নাই। না করার পরে আমার মনে হয় গেটগুলো নামানো ছিল, পানিটা সামনে অনেক বেশি হওয়ার কারণে দুই সাইড দিয়ে পানিটা ফাঁসে যাওয়ার কারণে মনে হয় মাটিগুলো সরে গেছে, আস্তে আস্তে ভাঙনটা বেশি। অনেকে এদিকে আছে শ্রমজীবী কর্মজীবী, আমাদের শহরে না গেলে আমাদের কর্ম করে ম্যানেজারি করে, এক ছেলে চাকরি করে, তারা যাইতে পারতেছে না, খুব কঠিন অসুবিধা। অনেক দূর দিয়ে প্রায় 10 কিলো রাস্তা দূর দিয়ে ঘুরে যাইতে হয়। আমি এখানে প্রায় মনে করেন যে একটা দোকান করি, আমরা আসতে পারি না, অনেক দূর 10 কিলোমিটার দূর দিয়ে ঘুরে আসতে হচ্ছে। যদি আগে ঠিক করতো, কেয়ার নিত, তাহলে হয়তো গভর্নমেন্ট যদি কেয়ার নিত বা স্থানীয় যারা এলজিডি লোক আছে তারা যদি ব্যবস্থাটা নিত, তাহলে হয়তো আমরা মানে একটু স্বস্তিতে থাকতে পারতাম আগে থেকে। এখন আমাদের কঠিন একটা বিপদ সংকুল পরিবেশের মধ্যে আমরা অবস্থান করতেছি। এটা আমরা সরকারের কাছে, স্থানীয় সরকার এবং গভর্নমেন্টের কাছে, আমরা এলজিডির কাছে আমরা এটার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করছি। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল অনুমোদিত এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত উত্তরাঞ্চলের স্বনামধন্য নার্সিং কলেজ রংপুর কমিউনিটি নার্সিং কলেজ 3 বছর মেয়াদী ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তির জন্য যোগাযোগ করুন www.rcncbd.com অথবা কল করুন 01708907294 অথবা 013328543031 নম্বরে। রংপুরে গঙ্গোচর রোডে অবস্থিত রংপুর কমিউনিটি নার্সিং কলেজ নার্সিং পেশার একটি বিশ্বস্ত ঠিকানা। রংপুর কমিউনিটি নার্সিং কলেজ। ভাঙ্গার কারণ হলে পানি উন্নয়ন বোর্ড। এর আগে যদি এটা ব্যবস্থা নিত, তাহলে মনে করেন যে এই ব্রিজটা ক্ষতিটা হইতো না। আমাদের ওই পাশে প্রায় 15 থেকে 20টা গ্রামের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে পঞ্চগড়ে। এখন চলাফেরা অনেক কষ্ট হচ্ছে। আমার বাচ্চা কাছে স্কুলে যেতে পারতেছে না, প্রাইভেটে যাবে কেমনি, অনেক ঘুরে যদি আসতে যায় তার মানে প্রায় 10 কিলো রাস্তা ঘুরতে হবে। আমার নিজেরও দোকান ভাঙে গেছে, বলার কিছু নেই। এখানে এটা সব পানি উন্নয়নের দোষ। পানি উন্নয়ন বোর্ড যদি এই যে 2 সাইডে যদি পার বানতো, তাহলে তো মনে করে এগুলো আমাদের ভাঙতো না, বান্দাবান্দি করলো না, এই কারণে মনে করে ভাঙে গেছে। এখন যে আমি কী করবে চলবো তার উপরেও আমার বুদ্ধি নেই। কিস্তি আছে, এইখানে খাওয়া, এইখানে সব কিছু আমার। আজকে ব্রিজটা ভাঙার কারণে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। এই যে আমরা যাতায়াত করতে পারতেছি না, এখন নৌকা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হইতেছে। এখন আমরা এই প্রতিদিন যাতায়াতের কারণে আমাদের অনেক টাকা ব্যয় হবে। এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্লুইস গেটটি দ্রুত সংস্কার করা হবে বলে জানান পঞ্চগড়ের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। ভারী বর্ষণের ফলে পঞ্চগড় জেলার সদর উপজেলার কামাত কাজলদিঘি ইউনিয়নে মামাভাগিনা খালের উপরে একটি 8 ভেন্ট রেগুলেটর বসে গেছে, দেবে গেছে। আপনারা জানেন যে পাশেই করতোয়া নদী আছে। এখানে আসলে বালি এবং পাথর ব্যাপক উত্তোলনের ফলে নদীর লেভেল অনেক নিচে নেমে গেছে, যার কারণে পার্শ্ববর্তী এই রেগুলেটরটি ক্ষতিগ্রস্ত হয়েছে। জনগণের কথা বিবেচনা করে আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনাক্রমে জনগণের পারাপারে দ্রুত ব্যবস্থা করা, সেই সাথে ওখানে নতুন স্ট্রাকচার নির্মাণের প্রয়োজনীয় ব্যবস্থা
নেব। কয়েকটি গ্রামের হাজারো মানুষদের ভোগান্তির কথা চিন্তা করে স্লুইস গেটটি দ্রুত সংস্কার করে তা চলাচল উপযোগী করে তোলা হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। পঞ্চগড় প্রতিনিধি আবু সুফিয়ানের পাঠানো তথ্যচিত্রে তুষার আচার্য, ডেস্ক রিপোর্ট, RCTV।